যে শ্রীযন্ত্রম এবং ধনলক্ষ্মী যন্ত্রম এবং ক্রিস্টাল বল বা ক্রিস্টাল মালা এবং মেরুযন্ত্রম, এই 7টা জিনিসের উপরে আজকে যে অনুষ্ঠানটা হবে এর উপরে ভিত্তি করে, তা শ্রীযন্ত্রম বাড়িতে রাখলে এর উপকার এবং ফল কি হয়ে থাকে, এবং মেরুযন্ত্রম স্থাপনা করে থাকলে এর উপকার রেমেডি ফল কি হয়ে থাকে, একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধীয় বিভিন্ন আলাপ আলোচনা হবে, এবং যেটাকে আমরা লক্ষ্মী নারিকেল বলে থাকি, যেটাকে হিন্দিতে লক্ষ্মী নারিয়াল বলে থাকে, ক্রিস্টাল মালা সম্বন্ধীয় আলাপ আলোচনা আজকে হবে। তা এবার একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে বিভিন্ন আলাপ আলোচনা হবে। আর সবচাইতে বড় বিষয় হয়েছে যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, দীক্ষার মন্ত্র জপ করে থাকেন, তাদের সম্বন্ধীয় রুদ্রাক্ষের মালায় জপের সংখ্যা কীভাবে করলে সবচাইতে বেটার এবং খুব সুন্দর হয়, সেই সাবজেক্টের উপরে আজকে আলোচ্য বিষয়। সর্ববিষয় হচ্ছে যাদের বাস্তুতে ডিফেক্ট থেকে থাকে, জাগতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি না হয়ে থাকে, এবং বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি যাদের হয়ে থাকে, সর্ববিষয়, এবং যাদের দারিদ্র যোগ রয়েছে জন্মকুণ্ডলিতে, এবং দারিদ্র যোগের ক্ষেত্রে শ্রীযন্ত্রম একটি অত্যন্ত শুভ ফলদায়ক। এবার প্রশ্ন থাকে যে একটি সাধারণ কাচের মতো দেখতে ক্রিস্টাল শ্রীযন্ত্রম, এটা আবার দারিদ্রের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কি করে করবে, অর্থনৈতিক উন্নতি কি করে করবে, বা রুজি রোজগার, এত লক্ষ লক্ষ টাকার গ্রহরত্ন পাথর অনেক পড়েছি বা অনেক যাগযজ্ঞ পূজা পার্বণ করেছি, তাতে কিছুই হচ্ছে না। তা বিষয়টা আমি একটু মহাভারত কালের একটু ব্যাক ক্লাসে যাব, পেছনে যাব। পঞ্চ পাণ্ডবদের ক্ষেত্রে যে পরিস্থিতি হয়েছিল আপনারা এটা সকলেই জেনে থাকেন, বিভিন্ন টিভি সিরিয়ালে বিভিন্ন জায়গায় দেখিয়ে থাকে যে মহাভারতকালের যে পঞ্চপাণ্ডবরা টোটাল সমস্ত রাজ্য হারিয়ে তাদের দারিদ্র্য যোগ সৃষ্টি হয়েছিল। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীযন্ত্রম শ্রীদেবীকে অর্থাৎ মা লক্ষ্মীকে আহ্বান করে এই শ্রীযন্ত্রমের স্থাপনা করেছিল। তা এই শ্রীযন্ত্রম স্থাপনা হয়েছে দ্বাপর যুগে, অর্থাৎ সত্য যুগেও এই শ্রীযন্ত্রম ছিল। এটা সমুদ্র মন্থনে, অর্থাৎ শ্রী শক্তি বীরে জগতের মূল্যহীন। শ্রী অর্থাৎ সৌন্দর্য, শ্রী অর্থাৎ লক্ষ্মীর প্রতীক, শ্রী শব্দ অর্থাৎ মনুষ্যবোধ, শ্রী শব্দ অর্থাৎ জ্ঞান, শ্রী শব্দ অর্থাৎ সৌন্দর্যতা। তদ্রূপ জ্ঞান, সৌন্দর্যতা, শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মোক্ষ, অর্থপ্রাপ্ত, জাগতিক উন্নতি, সর্বস্তরের আমরা যে অর্থনৈতিক স্থানটাকে বিচার করে থাকে বিভিন্ন গ্রহের রত্ন এবং বিভিন্ন ধরনের পূজা আদি যাগযজ্ঞ আদি দিয়ে থাকি। তা সেই ক্ষেত্রে যারা যাগযজ্ঞ পূজা আদির ক্ষেত্রে অর্থনৈতিক স্থানটা তাদের একটু দুর্বল আছে, খুবই অল্প অর্থে অল্প পয়সায় এই ক্রিস্টাল শ্রীযন্ত্রম আপনার ঘরে মা লক্ষ্মীর আসনে, ঠাকুরের আসনে আপনি স্থাপনা করতে পারেন। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ঘরের যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি লেভেলটা তা এটা দূর করে থাকে। দারিদ্র যোগের ক্ষেত্রে সে 100% এই শ্রীযন্ত্রম কাজ করে থাকে। তা এই শ্রীযন্ত্রম 100% কাজ করে থাকে। তা এই দারিদ্র যোগের ক্ষেত্রে সর্বস্তরের, মানে আপনি যদি দ্বাপর যুগে যে থাকেন এই কলির যুগ পর্যন্ত, তাই এই দুটা যুগের ক্ষেত্রে আমাদের শ্রীযন্ত্রম অত্যন্ত শুভ ফলদায়ক। হ্যাঁ, সাইজ হিসাবে পার্থক্য রয়েছে, সেটা গ্রাম বেসিস আমাদের বিক্রি হয়, সেটা সম্পূর্ণ সাইজ বেসিস আছে বিভিন্ন সাইজের। এটা মিডিয়াম সাইজ আছে, এটা খুব ছোট সাইজ আছে, এটা আবার একটু বড় সাইজ আছে, আবার এটা তার চাইতে একটু মিডিয়াম আছে। এখানে 5টা সাইজের শ্রীযন্ত্রম আছে, আর এই শ্রীযন্ত্রমটা হচ্ছে সবচাইতে একটি বড় সাইজ। তা এইবার এই 5টা সাইজের মধ্যে অনেকের অর্থনৈতিকের ক্ষেত্রে খুব দুর্বলতা আছে, বা যাদের বাস্তুতে দোষ থেকে থাকে, বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে, সেই ক্ষেত্রে শ্রীযন্ত্রম মানে 100% পজিটিভ এনার্জি দিয়ে থাকে। তা এবার অনেকে প্রশ্ন করতে পারে যে একটা কাঁচের টুকরোর মতো দেখতে সাধারণ একটি শ্রীযন্ত্রম, সেটা কি করে বাড়ির পজিটিভ এনার্জি পরিবর্তন করে নেগেটিভ এনার্জিটাকে নিয়ে আসবেন। তা সেই ক্ষেত্রে মহাভারতকালে যে
ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের এই শ্রীযন্ত্রম প্রদান করেছিলেন এবং তার মধ্যে শ্রী শক্তির বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ শ্রী শক্তিতে মোক্ষ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, জাগতিক উন্নতি, সৌন্দর্যতা বৃদ্ধি এবং সুশ্রী লাবণ্যতা। তা এই পজিটিভ এনার্জির ক্ষেত্রে এই শ্রীযন্ত্রম স্থাপনা করতে হয় যে কোনো পূর্ণিমার তিথিতে। শ্রীযন্ত্রম স্থাপনা করতে হয় যে কোনো পূর্ণিমার তিথিতে। আপনার অর্থ আছে, শখ করে বাড়িতে একটা শ্রীযন্ত্রম এনে আপনি রেখে দিলেন, সেই ক্ষেত্রে আপনার কোনো পজিটিভ এনার্জি কোনো কাজ করবে না। এবং শ্রীযন্ত্রম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে এই শ্রীযন্ত্রমের উনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তা এই শ্রীযন্ত্রম আমাদের রত্নজ্যোতি শোরুম থেকে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন, আমরা নিজেরাই আপনার সামনে বসিয়ে রেখে নামগোত্র সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে দিব। এবং আপনারা যদি বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপনা করতে যান, আপনাদের ব্রাহ্মণ দিয়ে যেটাকে শান্তি সস্তায়ন যোগ্য করতে হয়, তা সেই ক্ষেত্রে একটা বড় ধরনের খরচার বিষয় আছে। তা আমাদের শোরুম থেকে নিলে সেটার আপনার কোনো কিছু প্রয়োজন নেই, এবং আমি নিজেই আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণদান করে, যেটাকে বলা হয় পঞ্চাগর্ভ পঞ্চামৃত দ্বারাতে প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণদান করে ঠিক এই শ্রীযন্ত্রমকে আপনার হাতে তুলে দেওয়া হবে। এবং যে ব্যক্তির নামে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ হবে, যেটাকে আমরা সনাতন ধর্মের বৈদিক মন্ত্র বলে থাকি, তা বৈদিক মন্ত্র বৈদিক যুগে সেই শ্রীযন্ত্রম সত্য যুগে সেটা ছিল, তখন ভগবান বিষ্ণুর রূপ ছিল, শ্রীকৃষ্ণের রূপ তখন ছিল না। অর্থাৎ সত্যতিতার দাপরগুলি চারটা যুগের যদি আমরা সমন্বয় বিচার করতে যাই, সর্বস্তরে সব সময়ই সর্বসময়ই শ্রীযন্ত্রম ছিল। তা এই জায়গার ক্ষেত্রটা বিজনেসের ক্ষেত্রে কোনো ব্যক্তি বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপনা করতে পারেন, এবং তার দোকানের ক্ষেত্রেও, তার ব্যবসার প্রতিষ্ঠান বা অফিস, সেই জায়গায় শ্রীযন্ত্রম আপনি স্থাপনা করতে পারেন। এবং দিক নির্ণয় সর্বকিছু আপনাদের বলে দেওয়া হবে, এবং এর সাথে আরও কিছু দেওয়া হয়। আর এই শ্রীযন্ত্রমটা বিক্রি হয় সেটা গ্রাম হিসাবে। কেউ যদি 150 গ্রাম শ্রীযন্ত্রম নিয়ে থাকেন, কেউ যদি 100 গ্রাম নিতে চান, এটা সম্পূর্ণ ক্রিস্টাল শ্রীযন্ত্রম এবং খুব পরীক্ষিত। তা যদি আপনারা নিতে চান, রত্নজ্যোতি শোরুমে যোগাযোগ করতে পারেন। তাই সেই জায়গার ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা আছে সেটা আপনাদের করে দেওয়া হবে। আর সর্বস্তরে যে এই শ্রীযন্ত্রম স্থাপনা করতে গেলে আপনাদের বাড়তি একটা 2-3 হাজার টাকা একটা খরচা আছে, সেটার কোনো প্রকার প্রয়োজন নেই। এবং আমি শোরুম থেকে নিজেই আপনাদেরকে শত শত মন্ত্র উচ্চারণ করে, বৈদিক মন্ত্রে তাকে প্রাণদান করে প্রাণ প্রতিষ্ঠা করে দিব। দেখুন, অনলাইনের মাধ্যমে অনেক জায়গার থেকে অনেক ব্যক্তি শ্রীযন্ত্রম আনিয়ে থাকেন, আর অনলাইন ওয়ান টাইমে, এটা আপনারা বুঝেই থাকেন। তা আমাদের এটা ওয়ান টাইমের ক্ষেত্র না, শোরুমে আমি কন্টিনিউ সবসময় থেকে থাকি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমরা যে যন্ত্রটা নিয়ে আসি সেটা পরীক্ষিত আমাদের থাকে, আর গ্রহরত্নর ক্ষেত্রে আমাদের সার্টিফাই কপি থাকে। যে কোনো গ্রহরত্নের ক্ষেত্রে আমাদের সার্টিফাই কপি থাকে। তা শ্রীযন্ত্রম টোটালি আমাদের সম্পূর্ণ পরীক্ষিত, এবং এই ক্ষেত্রে আপনারা ক্যাশ মেমো পাবেন। আর সর্ববিষয় হচ্ছে এটা সাধারণ একটি দাম থেকে থাকে, অল্প দামে সাধারণ জিনিস, আর খারাপ বা বেশ কম কী হবে। আর বিভিন্ন ধরনের শুধু শ্রীযন্ত্রম ক্ষেত্রেও নয়, আমাদের এখানে কালো পাথরের শিবলিঙ্গম পাওয়া যায়। তা কালো পাথরের শিবলিঙ্গ যারা ঘরে স্থাপন করতে চেয়ে থাকেন, 200 গ্রাম আছে, 300 গ্রাম আছে, 500 গ্রাম আছে, যে ধরনের চেয়ে থাকেন, ঠিক সেই ধরনের শিবলিঙ্গ আমাদের শোরুমে পাওয়া যায়। যাদের একমুখী রুদ্রাক্ষের প্রয়োজন হয়, একমুখী রুদ্রাক্ষ আমাদের শোরুমে পাওয়া যায়। তা আপনি যদি একমুখী রুদ্রাক্ষ বাঁধানো লকেট পরিস্থিতি অবস্থায় নিতে চান, সেটাও আমাদের সর্বদাই রেডি থাকে। আপনি যদি রেডি হয়ে আসেন, নিতে চান, এবং খুব রিজনেবল প্রাইজে। কাউকে কোথাও ঘুরে যেতে হবে না, একবারে এসে তৈরি, তার একবারে তৈরি হয়ে একবার নিয়ে গলায় পরিধান করে আপনি মন্ত্র উচ্চারণ করে ওটাকে শোধন করে দিয়ে পরিয়ে দেবেন। একেবারে 100% ন্যাচারাল এবং গ্যারান্টি সহকারে আপনাকে এই ক্যাশ মেমো দেওয়া হবে। আর সবচাইতে অনেকে আছে বাড়ির নেগেটিভ এনার্জি লেভেল থেকে থাকে, এবং সুন্দর একটি বাড়ি করেছেন, বাড়ির প্রতি অনেকের এটি নজর পড়ে গিয়েছে, এবং নজর পড়ার কারণে বিভিন্ন পারিবারিক সমস্যা এবং একটু তর্ক বিতর্ক লেগে যাচ্ছে,
এবং পারিবারিক সূত্রক্ষেত্রে একটু অসুস্থতা বোধ থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ক্রিস্টাল বল বাড়ির সামনের মেন দরজায় ঝুলাতে পারেন। মেন যে ঘরের দরজা আছে এই ক্রিস্টাল বল আপনারা ঝুলাতে পারেন। এটা আমাদের গ্রাম হিসাবে বিক্রি হয় এবং ন্যাচারাল অরিজিনাল ক্রিস্টাল। এটা আমাদের পরীক্ষিত ক্রিস্টাল। এর যে পজিটিভ এনার্জিটা ডায়মন্ড কাটিং যেটাকে বলা হয়, ডায়মন্ড কাটিং ন্যাচারাল ক্রিস্টাল হয়ে থাকে। তা এই ডায়মন্ড কাটিং ন্যাচারাল ক্রিস্টাল বল আপনারা ঘরে লাগাতে পারেন। এর থেকে বিভিন্ন 9টি ধরনের, অর্থাৎ 9টি গ্রহের সাপোর্ট দিয়ে থাকে। বিভিন্ন খারাপ গ্রহের কুপ্রভাব থেকে থাকে, খারাপ প্রভাব থেকে থাকে, সেই ক্ষেত্রের থেকে আপনার বাস্তু সুরক্ষিত এবং বাড়ির ব্যক্তিগুলো খুব সুরক্ষিত থাকবে। আর সবচেয়ে যারা বিজনেস করে থাকেন তা অনেকেই মানে সুশ্রী হিসাবে, সৌন্দর্যতা হিসাবে অনেকে অনেক সাধু সন্ন্যাসীর কাছে যে চেয়ে থাকেন, তারা এই লক্ষ্মী নারীর অর্থাৎ লক্ষ্মী নারিকেল আপনারা ক্যাশ বাক্সে, অর্থের বাক্সে সেটা আপনারা রাখতে পারেন। একেবারে অরিজিনাল আমরা আপনাকে ছুলে দেখিয়ে দেব এবং দামও এর খুব একটা বেশি না, অল্প অর্থ, সাধারণ জিনিস। অনেকের হয়তো দেখা যাচ্ছে 2-4 দিনে, 1 সপ্তাহে এই পয়সাটা চা খেতেও চলে যায়। কিন্তু একটি লক্ষ্মী নারিকেল মানে লক্ষ্মী নারিকেল আপনার যদি ক্যাশ বাক্সে রাখা হয়, সেখানে অর্থবৃদ্ধি, সেই দোকানের ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, রুজি রোজগারও বেড়ে যায়। তা সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে অল্প দামে যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, আপনি আমাদের রত্নজ্যোতি শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। আর সবচাইতে বড় বিষয়, যাদের ব্লাড প্রেশার এবং হাই প্রেশার থেকে থাকে, তা সেই ক্ষেত্রে অনেক জায়গায় বড় বড় ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, আপনাদের প্রেশার আপ ডাউন হয়ে যাচ্ছে, মেনটেন্যান্স হচ্ছে না। সেটা কোনো ডাক্তারি বিষয় না, আধুনিক বিজ্ঞানের বিষয় না, সম্পূর্ণ রেমেডি শাস্ত্র গ্রন্থ হিসাবে যাদের শুক্র নিচস্থ পরিস্থিতি অবস্থা হয়ে থাকে এবং টোটাল কমপ্লিটলি হেলথ, যাকে 4টা গ্রহ থেকে আমরা অ্যাস্ট্রোলজার যারা আছে বিচার করে থাকি, একটি হচ্ছে রাহু, একটি কেতু, একটি শনি এবং একটি শুক্র, অর্থাৎ আর মঙ্গলকে আমরা একটু আলাদাভাবে বিচার করে থাকি। মঙ্গলের ক্ষেত্রটা যেহেতু বিবাহ লাইফ আছে, অ্যাক্সিডেন্ট যোগ আছে, কোনো ফাড়া আছে, রক্তপাত আছে, তাই সেই ক্ষেত্রে মঙ্গলকে আমরা বিচার করে থাকি। রাহু হেলথের একটি নেগেটিভ লেভেল তৈরি করে, কেতু হেলথ এবং মস্তিষ্কের মানে বাধা এবং বিকৃতি সৃষ্টি করে, অর্থাৎ শনি কেতু এক ঘরে প্রবেশ করলে তার মেমোরি স্থানে একটু প্রবলেম হয়ে থাকে, তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যেয়ে থাকে। এরকম অনেক ক্লায়েন্ট আমাদের কাছে এসে থাকে, সেই ক্ষেত্রে 100% পরীক্ষিত। তা যেই ক্ষেত্রের যে আজকের বিশেষ আলোচ্য বিষয় শ্রীযন্তম এবং ক্রিস্টাল, শ্রীযন্তম, ক্রিস্টালমালা, রুদ্রাক্ষ, মেরুযন্ত্রম, এই 7টি যন্ত্রম এবং বিভিন্ন মালার উপরে আজকের এই অনুষ্ঠানটা। তা যাদের ব্লাড প্রেশার কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, বা হাই প্রেশার অনেকে বলে থাকি, তা সেই ক্ষেত্রে আপনি ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন, যেটাকে আমরা স্ফটিকের মালাও বলে থাকি। স্ফটিকের মালা আপনি ধারণ করলে ব্লাড প্রেশারের ক্ষেত্রে একেবারে 100% রেমেডি আছে। তার প্রেশার যাদের আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ফটিকের মালা যেটা আছে, অরিজিনাল স্ফটিকের মালা, যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে বা এই ধরনের সমস্যা কারো থেকে থাকে, আপনারা সরাসরি রত্নজ্যোতি শোরুমে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে দেবীনগর ভারত সেবা আশ্রম এবং মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থানে, দেবীনগর রত্নজ্যোতি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এবার দেবীনগর রত্নজ্যোতির মোড়টা কোথায়? এই রায়গঞ্জ শহর থেকে দেবীনগর কালীবাড়ি মোড় আসবেন, ওখানে ভারত সেবা আশ্রম আছে, যেটা মহারাজা স্কুলের দিকে যে রাস্তাটা চলে গেল, ঠিক তার মধ্যবর্তী স্থানে রত্নজ্যোতি শোরুম। দেখবেন ছোট্ট একটি সুন্দর শোরুম আছে। তা সেই শোরুমে এলে যে কোনো ধরনের গ্রহরত্ন তো আছেই, বিশেষ করে ক্রিস্টাল মালা, 1 নম্বর রুদ্রাক্ষের মালা, 1 নম্বর রুদ্রাক্ষ, লক্ষ্মী নারিকেল, মেরুযন্ত্রম, যেটাকে অনেকে কচ্ছপ বলে থাকে, মেরু রিং যাকে বলে থাকে। হ্যাঁ, এবার মেরু
যন্ত্রম হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার আছে, এটা হচ্ছে মেরুযন্ত্রম, দেখতে ঠিক কচ্ছপের প্রকৃতির। তা এটা অরিজিনাল মেরুযন্ত্রম। এই মেরুযন্ত্রম মানে মোটামুটি আপনারা হয়তো হাজার হাজার মেরুযন্ত্রম দেখেছেন, কিন্তু এই মেরুযন্ত্রমটা সম্পূর্ণ ভিন্ন। এটাকে ভগবান বিষ্ণুর দেহের কালার হচ্ছে ঠিক এই রকম। এটাকে অনেকে পান্না পাথর পড়ে থাকে, যেটা আমার হাতে আছে, ঠিক সেই পান্নার পাথরেরই মতো কালার আছে। এটাকে গ্রানাইট বলা হয়। তা এটাও প্রায় গ্রাম হিসাবে আমাদের বিক্রি হয়ে থাকে। এটা গ্রাম হিসাবে আমাদের বিক্রি হয়ে থাকে। মেরুযন্ত্রমের কি কাজ এই মেরুযন্ত্রমের সর্বপ্রভাব হচ্ছে, এক নম্বর হচ্ছে শত্রু যাদের বৃদ্ধি হয়ে থাকে, তার শত্রুর ক্ষেত্রে শত্রুকে সবার আগে দমন করবেন। স্বয়ং ভগবান বিষ্ণু যখন পৃথিবীটাকে অসুররা নিয়ে চলে গিয়েছিলেন, জলের তল থেকে উদ্ধার করেছিলেন, অর্থাৎ বরাহ রূপে, বরাহ অবতার রূপে স্বয়ং ভগবান বিষ্ণু পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তা বরাহ অবতারে এই যে কাজটা আছে, অর্থাৎ শত্রুকে বিনাশ করা এবং যিনি আছেন তাকে রক্ষা করা, অর্থাৎ শত্রুর বিনাশ মিত্রর বন্ধুত্বতা। তা এই শত্রু যোগের ক্ষেত্রে তো মানে 100 ভাগে 100 ভাগেই কাজ করবেন। আর ভগবান বিষ্ণু নিজে কুর্মরূপে অবতার হয়েছিলেন। এটা বিভিন্নভাবে সমুদ্র মন্থনের যেটা আমাদের হয়েছে সোমেরী পর্বতে, সেই পর্বতকে ভগবান বিষ্ণু যেটা পিঠে ধারণ করেছিলেন, যার জন্য প্রথম শ্রীযন্ত্রমের আবিষ্কার হয়েছিলেন। মানে পৃথিবীর যেটা আমাদের ভূগর্ভে পাতালপুরী যেটাকে বলে থাকি, সম্পূর্ণ জগতের যে খনিজ পদার্থ, বিভিন্ন ঔষধি, বিভিন্ন মাণিক্য রত্ন খচিত যেই যে জিনিসগুলো আছেন, সেই সব জিনিসগুলো ভূগর্ভে গচ্ছিত হিসাবে ছিল। সেটা পৃথিবীর বুকে আবির্ভাব করার জন্যে এই সমুদ্র মন্থন হয়েছিল, এবং দেবতারাও করেছিল এবং অসুররাও করেছিল। এবং দেবতারা সমুদ্র মন্থনের ক্ষেত্রে স্বয়ং ভগবান বিষ্ণু দেবতাদের পক্ষ হয়ে এই মেরু রূপ ধারণ করেছিলেন। এবং বিভিন্ন চ্যানেল অনুষ্ঠানে আপনারা এটা শুনে থাকেন যে একটি মেরুযন্ত্রম বাড়িতে থাকা মানে সেই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি মানে ব্যাপক হারে হয়ে থাকে। কোথার থেকে অর্থ আসবে মনে হয় যে বৃষ্টি পড়ছে। তা এটা সত্যি অবাস্তব নয়। বাস্তবে আমি অনেককেই দিয়েছি, অনেকে নিয়েছে, আমাদের ফোন করে জানিয়েছে, এবং দামও বেশি না। আপনি যে কোনো জায়গায় ভারতবর্ষের আপনারা বা যাচাই করে নিতে পারেন যে আমাদের শোরুমের দাম বেশি কিনা। আচ্ছা, মেরুযন্ত্রম প্রতিষ্ঠা, যেমন ক্রিস্টালেরটা বললেন মা লক্ষ্মীর আসনে, মেরুযন্ত্রম কোথায় প্রতিষ্ঠা করতে পারবে, কিভাবে করতে হয়? মেরুযন্ত্রম আমরা প্রাণ প্রতিষ্ঠা করে দিই মন্ত্র। মেরুযন্ত্রম যদি কেউ স্থাপন করতে হয় তাকে বিষ্ণু যজ্ঞ করতে হয়, কারণ ভগবান বিষ্ণুকে মেরু রূপ ধারণ করেছিলেন। তা মেরুযন্ত্রম ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। তা সেই রূপ যত কিছু প্রয়োজন আছে আমরা প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র থেকে শুরু করে পূজার থেকে শুরু সব কিছু করে দিব। তা আপনার বাড়িতে যেয়ে সেটা হবে না, আমাদের শোরুমে এবং আমাদের চেম্বারে আমরা করে দিব। তা সেই ক্ষেত্রে কোনো অর্থ দিতে হবে না। সেই ক্ষেত্রে শুধু লাগবে আপনাদের নাম গোত্র সংকল্প। তা নাম গোত্রটা লাগবে, বাবার নাম লাগবে, আপনার নিজের নাম লাগবে, আপনার মায়ের নাম লাগবে। তা সেই ক্ষেত্রে নাম গোত্র সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করে এই জিনিসটা আমরা করে দিব। তবে নিশ্চিন্ত মনে এই যদি আপনারা এই মেরুযন্ত্রম স্থাপন করতে পারেন, যেটাকে বিষ্ণু ভগবান কচ্ছপ আমরা বলে থাকি সাধারণ ভাষায়, ভগবান বিষ্ণু নিজে এই কচ্ছপ রূপে আবির্ভূত হয়ে মেরুযন্ত্রম, অর্থাৎ কারো অনেকের ঘরেই দেখা গেছে মেরুযন্ত্রম রয়েছে, সেটা একটি জলের পাত্রের মধ্যে রেখেছে, সেটা কি সঠিক? ওটাকে আমরা কুর্মপৃষ্ঠ মানে মেরুযন্ত্রম বলে থাকি। তা কুর্মপৃষ্ঠ মেরুযন্ত্রম সেটা কিভাবে রাখতে হবে মেরুযন্ত্রমটাকে, কারণ ভগবান বিষ্ণুকে সন্তানের মতো লালন পালন করতে হবে। স্বয়ং ভগবান বিষ্ণু আমাদের গৃহে অনেকবার মানবকুলে সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন অবতার রূপে। তা তদ্রূপ ভগবান বিষ্ণুকে শিশুর মতোই সেই লালন পালন করতে হবে, এবং বাড়ির কোন কোণে আপনাকে রাখতে হবে এবং কি ধরনের পাত্রে তা এই মেরুযন্ত্রম আপনাকে রাখতে হবে সেটা আমরা টোটাল বলে দিব। এবং মন্ত্র থেকে শুরু করে প্রাণ প্রতিষ্ঠার থেকে শুরু করে সম্পূর্ণ পূজা পাঠ করে দেব, শুধু যজ্ঞটা হবে না।
অনেকে হয়তো ভাবছেন এই শোরুমে ওই শ্রীযন্ত্রম বা মেরুযন্ত্রম, রুদ্রাক্ষ, ক্রিস্টালমালা এই পর্যন্তই সীমাবদ্ধতা না। আপনার এই জগতের যত ধরনের যন্ত্রম আছে তা ঠিক তত ধরনের যন্ত্রমই আমাদের শোরুমে পাওয়া যাবে, এবং অরিজিনাল এবং আসল সেই ধরনের শ্রীযন্ত্রম আপনারা আমাদের কাছে পাবেন। আর শ্রীযন্ত্রম যেই বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে সেই বাড়ির নেগেটিভ এনার্জি একটা সবচাইতে বড় ব্যাপার আছে, যেই ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তা শ্রীযন্ত্রম সেই ক্ষেত্রে মানে 100% ফলপ্রসূমত। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা অনেক ধরনের রত্ন ধারণ করে থাকি। হ্যাঁ, সেটা ঠিকই শুনেছেন, রত্নেরও একটা আলাদা ডিউটি আছে আর যন্ত্রমের একটা ডিউটি আছে, কারণ আমাদের সুখেরও শেষ নেই, দুঃখেরও শেষ নেই। কারণ এই জগতে যেটাকে আমরা মনোজগৎ বলে থাকি, এটাকে মৃত্যুলোক বলে থাকি, তা এই ত্রিতাপ জ্বালা এই জগতে আমরা ভোগ করে থাকি। অর্থাৎ গীতায় যেটা লেখা আছে, 3টা গুণে সমস্ত পৃথিবীটাকে আমরা ভগবান নিজে পালন করে থাকি। আমরা জেনেও থাকি যে শত হচ্ছে সাত্বিক, রজ হচ্ছে রাজসিক, তম হচ্ছে তামসিক। অর্থাৎ শত, রজ, তম 3টা গুণেই সমস্ত পৃথিবীটাকে প্রতিপালন করা হয়। অর্থাৎ শাস্ত্রিক যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত তাদের তো শ্রীযন্ত্রম সবচাইতে বড় মানে একটি ফলদায়ক সাবজেক্ট। অনেকে আছে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা থেকে থাকেন বা কৃষ্ণের উপাসনা করে থাকেন, তারা হয়তো অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে একটু অ্যাভয়েড করে চলেন। তাদের ক্ষেত্রে আমি বলবো শ্রীযন্ত্রম স্থাপনা করা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং মা রাধিকা মানে মা লক্ষ্মী সহ বিরাজমান সেই গৃহে। আর শ্রীযন্ত্রমের পূজা কিভাবে করতে হবে, কিভাবে ফুলজল দিতে হবে আমরা আপনাকে দেখিয়ে দেব। আর যেহেতু প্রাণ প্রতিষ্ঠা, আমি নিজেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পাঠ করে দিব, যেটা পঞ্চগব্য পঞ্চামৃত দ্বারাতে, এবং বাড়ির যতজন সদস্য আছে আপনার যেই এই যন্ত্রটা খরিদ করবেন ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের নাম আমাদেরকে বলতে হবে আপনার সামনে বসিয়ে, এবং সেদিন স্নান করে আসবেন। কিছু ফুল, বেলপাতা, এটার বেলপাতার বিষয় না, কিছু ফুলের বিষয় আনবো, কারণ সদাশিবের পূজাও আপনার এখানে করতে হবে। তা আমাদের চেম্বারই আছে, শোরুমই আছে, সব কিছু করে দিব। কিছু ফুল, বেলপাতা, কিছু দুর্ভা নিয়ে আসতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্রের দ্বারাতে পূজা পাঠ করে আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে। তা সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই শ্রীযন্ত্রমের মানে পক্ষপাতিত্ব না, এবং উনি নিজেও ফল পেয়েছিলেন, এবং তার শেষ জীবন উনি এই শ্রীশক্তির মাধ্যমেই তা সব কিছুই উনি আবির্ভাব করেছেন। শ্রী অর্থাৎ সৃষ্টি, শ্রী অর্থাৎ শক্তি, শ্রী অর্থাৎ সমস্ত জগৎ। তা এই জগতের জাগতিক উন্নতির ক্ষেত্রে এটা অনেক মানে ফলদায়ক। আর যাদের আধ্যাত্মিক মাইন্ড পাওয়ার কম, যেটা বলা হয়ে থাকে ইংলিশে যেটাকে একটা কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, আর বাংলায় বলা হয়ে থাকে চেতন মন আর অবচেতন মন। তা আমাদের মানে জাগতিক যত ধরনের মানুষ আছে, আমাদের কনসাস মাইন্ড হয়ে থাকে 10%, যেটাকে চেতন মন বলে থাকি, আর সাবকনসাস মাইন্ড আমাদের হয়ে থাকে 90%। এবার 90%-এর ক্ষেত্রে মানে অবচেতন মন যেটা হয়ে থাকে, তা এই মাইন্ড পাওয়ারকে স্থির করার জন্যে এই শ্রীযন্ত্রম মানে অত্যন্ত শুভ ফলদায়ক। আর যেই সব বাড়িতে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে না, বাড়িতে অনেক সাংসারিক অশান্তি আছে, আর এই জগতে বলা হয়ে থাকে মানে যেটা ইংরেজরা বলতেন আর কি, যে মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকাই হচ্ছে দ্বিতীয় ভগবান। আর অর্থনৈতিকের ক্ষেত্রে এই শ্রীযন্ত্রম খুবই ফলদায়ক, এবং স্থাপনার ক্ষেত্রে আপনার যেদিন থেকে আপনি স্থাপনা করবেন মোটামুটি 3 মাসের মধ্যেই মানে আপনার 90 ডেজ অর্থাৎ 90 দিনের মধ্যে আপনি একটি ভালো সুপ্রভাব রেজাল্ট পেয়ে যাবেন।